নানা আয়োজনে বরিশালে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। এ উপলক্ষে নগরীতে র্যালির আয়োজন করেছে বিএনপি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল নগরীর সদর রোড থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, র্যালি কখন শুরু হবে আর এই সমাবেশে মানুষের ভিড় কেমন দেখছেন? জানিয়ে রাখি, গতকাল থেকেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে নানা আয়োজন করেছে বিএনপি এবং তারই ধারাবাহিকতায় আজকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে নগরের সদর রোডে কিন্তু বরিশাল বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এসে ভিড় করছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে তারা ছোট ছোট মিছিল আকারে এই নগরীর টাউন হল চত্বরে এসে কিন্তু তারা ভিড় করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি, এখানেই কিন্তু বরিশাল বিএনপির যে দলীয় কার্যালয় রয়েছে সেটির সামনেই কিন্তু তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করছেন এবং এই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তারা বলছেন যে দলের পক্ষ থেকে যাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ৫ আসনের, আসলে তাদের পক্ষেই তারা কাজ করবেন এবং সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই যে আগামী নির্বাচন সেটি সফল করার যে সিদ্ধান্ত তারা কিন্তু নিয়েছেন। এবং তারা দেখছেন ইতিমধ্যে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন, তারা মঞ্চে রয়েছেন এবং তারা সংক্ষিপ্ত সমাবেশ করছেন। এবং এর পরপরই কিন্তু এই বরিশাল সদর রোড থেকে একটি র্যালি বের হবে। র্যালিটি বরিশাল নগরীর প্রধান যে সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করে আবার এখানে এসেই শেষ হবে। এবং আমরা বেলা ১১টা সাড়ে ১১টা থেকেই দেখছি যে আসলে বরিশাল নগরীর যে ওয়ার্ডগুলো রয়েছে সেই সব ওয়ার্ডের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা ছোট ছোট মিছিল আকারে এই যে টাউন হল চত্বরে কিংবা সদর রোডে প্রবেশ করছেন এবং ইতিমধ্যেও তারা এসেছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত হয়েছে পুরো সদর রোড। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকালকে আমরা দেখেছি যে তারা একটি সমাবেশ করেছেন এবং তাতেও কিন্তু তাদের বরিশালের বিভিন্ন ওয়ার্ড, মহানগর, জেলার যারা নেতাকর্মী রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং আজকেও জেলার বিভিন্ন জায়গা থেকে ইউনিয়ন পর্যায়ের, মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আসছেন এবং নানা স্লোগানে তারা কিন্তু ছোট ছোট মিছিল আকারে এখানে উপস্থিত হচ্ছেন। এবং কিছুক্ষণ পরে কিন্তু একটি র্যালি অনুষ্ঠিত হবে এবং সেই র্যালিতে যারা বরিশালের নেতৃবৃন্দরা রয়েছেন এবং সংগঠনগুলো রয়েছেন, অন্যান্য সংগঠনগুলো রয়েছেন তারা কিন্তু এখানে এই র্যালিতে অংশগ্রহণ করবেন। এবং নেতাকর্মীরা বলছেন যে তাদের যে আগামী নির্বাচন সেটি সফল করতে হবে, এক্ষেত্রে তারা যাতে ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে আসলে কাজ করে সে লক্ষ্যেও কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরেই এখানে আসলে সংসদ সদস্য হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন মুজিবুর রহমান সরোয়ার সংসদ ৫ আসন থেকে, তিনি কিন্তু কিছুক্ষণ পরে এখানে উপস্থিত হবেন এবং তারপর কিন্তু এখান থেকে যে র্যালি সেই র্যালিটি অনুষ্ঠিত হবে। এবং র্যালিতে অংশগ্রহণ করতে ইতিমধ্যে কিন্তু নগরীর বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মী রয়েছেন তারা উপস্থিত হচ্ছেন এবং সাউন্ড বক্স বাজিয়ে নানা ধরনের স্লোগান, প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো বরিশাল থেকে বিএনপির মিছিলের এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক।